দুদিন আগে একটা চিকেনের রেসিপি বানালাম, খেয়ে এত ভালো লাগলো, ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আমি মনে মনে ভেবে রেখেছিলাম ভিডিওটা করব, তাই করে রেখেছিলাম। তো চিকেনের ব্রেস্টের যে অংশ সেটা একটু ছিল 300-350 মতো। তো সেগুলোকেই সরু সরু করে কেটে সয়া সস, ভিনিগার, একটু গোলমরিচ, নুন আর একটু ময়দা দিয়ে মাখিয়ে এরকমভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার ওই ফ্রাই প্যানের মধ্যে যেটুকু তেল ছিল ওর মধ্যে বেশ খানিকটা রসুন কুচি, পেঁয়াজ কুচি, সরু সরু করে কাটা গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, এখানে একটা গোটা ক্যাপসিকাম দিয়েছি, মিডিয়াম সাইজের ক্যাপসিকাম, আর বেশ খানিকটা বাঁধাকপিটাও একদম সরু সরু করে কাটতে হবে, তাহলে ভালো লাগবে খেতে। এবার সব সবজি দিয়ে দেওয়ার পর ওপর থেকে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, চিনি আর একটু সয়া সস। এটা ভাজতে হবে, বেশ খানিকক্ষণ ভাজবেন, যতক্ষণ না পর্যন্ত এই সবজিগুলো নরম হয়ে আসছে। যখন দেখবেন সবজিটা নরম হয়ে আসবে তখন এই গ্যাসের ফ্লেম কমিয়ে দেবেন। আর এখানে একটা বলে রাখি, এই যে যেটা বানাচ্ছি এটা আপনারা শুধু শুধু খেতে পারেন, একটা রাত্রেবেলা ডিনার হিসাবেও এটা খেতে পারেন। তখন এর ওপর একটু মধু আর সাদা তিল একটু ছড়িয়ে দেবেন, তাহলে খেতে খুব ভালো লাগবে। মানে প্রোটিনের পরিমাণটা বেশি থাকবে আর কার্বোহাইড্রেটটা কম খেতে পারেন। তো এটা একটা ডায়েট মিল বলতে পারেন। আচ্ছা, এবার ওপরে দিয়ে দিলাম বেশ খানিকটা কাঁচা লঙ্কা কুচি। এখানে অনেকটা কাঁচা লঙ্কা দিয়েছি, ছেলে এখন বড় হয়ে গেছে, ও ঝাল খেতে পারে, আর এমনিতেও শীতকালে একটু ঝাল ঝাল খেতে বেশ ভালোই লাগে। তো এটা লঙ্কা কুচি দিয়ে আবার একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে ভালোভাবে। এবার আমি এর মধ্যে ওই ময়দা গুলে রেখেছিলাম, সেই ময়দা গোলা জলটা এর ওপর দিয়ে দেবো। ময়দা দিলাম তার কারণ অন্য সময় কর্নফ্লাওয়ার বা অ্যারারুট থাকে, সেদিন দেখলাম কিছুই নেই, তো অগত্যা ময়দাটাই দিলাম। আর অ্যারারুটের জন্য কাউকে নিচে পাঠাইনি, বাড়িতে যা ছিল সেই দিয়েই করে নিয়েছি। আর এমনিতেও এর মধ্যে একটু টমেটো সস বা টমেটো কেচাপ দিতে পারেন, সেদিন ওটাও আমার ছিল না, তাই যা ছিল যেটুকু ছিল সেই দিয়েই এটা যতটা পেরেছি ভালো করে করার চেষ্টা করেছি, একটু অন্যরকম করে করার চেষ্টা করেছি, নিজের মাথা থেকেই বার করে করেছি এটা। কিন্তু খেতে খুব ভালো হয়েছে জানেন তো। তো মনেই হচ্ছিল রান্না করতে করতে এটা বেশ ভালোই হবে খেতে। আর ব্যাস, এটা ভাজা ভাজা হয়ে গেছে, এই যে দেখুন। এবার জলে গুলে রেখেছিলাম ময়দা, সেটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু চিকেন স্টক। চিকেন সেদ্ধ করেছিলাম, তো তারই জলটা ছিল, ওই জলটা একটুখানি দিয়ে দেখব যে পুরোটা লাগবে কি না। তো দেওয়ার পর দেখলাম যে না, আর একটু লাগবে, তাই পুরোটাই দিয়ে দিয়েছি। কেননা রুটির সঙ্গে খাবো আমরা, তো রুটির সঙ্গে খেতে গেলে একটু গ্রেভি না হলে খাওয়া যাবে না, তাই পুরো চিকেন স্টকটাই দিয়ে দিয়েছি। তো এটা দিয়ে এবার যখন ফুটবে তখন ওপর থেকে একটু গোলমরিচ দিয়ে দেবো। এবার গ্রেভিটা একটুখানি ফুটিয়ে নেব যাতে একটু থিক হয়, সবে তো জলটা দিলাম, তো একটু থিক হয়ে গেলেই এটা নামিয়ে নেব। তো তার আগে এর ওপরে দিয়ে দেবো একটুখানি গোলমরিচ আর লেবুর রস। গোলমরিচটা দিয়ে দিলাম ওপর থেকে। আর হ্যাঁ, যদি ছোট বাচ্চারা খায় তাহলে ঝালটা অবশ্যই কম দিতে হবে, লঙ্কা কুচিটা তখন বাদ দিতে পারেন, কেননা কাঁচা লঙ্কাতে ঝালটা একটু বেশি হয়ে যায়। গোলমরিচটা দিতে পারেন, কেননা বাচ্চাদের জন্য গোলমরিচ খাওয়াটা খুবই ভালো। আর ওপর থেকে দিয়ে দিলাম একটু লেবুর রস, এটা স্বাদ অনেকটা টক ঝাল মিষ্টি এরকম হবে। এটা রুটির সঙ্গেও যেমন ভালো লাগবে, তেমন ফ্রাইড রাইস, চাউমিন, যে কোনো চাইনিজ আইটেমের সঙ্গেও খুব ভালো লাগবে খেতে। দেখুন এই যে স্প্রিং অনিয়নটা, এই স্প্রিং অনিয়নের পেঁয়াজটা রেখে দিয়েছি, ঠিক তার আগে যে সাদা অংশটা থাকে সেটা কাঁচি দিয়ে সরু সরু করে কেটে নিয়েছি। এই যে এটা কেটে নিয়েছি, এবার এটা এর মধ্যে দিয়ে দেবো। আর যে সবুজ অংশ সেটাও একটুখানি দিয়েছি। তো আমি এটা রান্না করার সময় দিইনি, ওপর থেকে এক্ষুনি নামালাম মাংসটা, তো ওপর থেকে এটা দিয়ে দিলাম, দিয়ে এটা ঢাকা দিয়ে খানিকক্ষণ রেখে দেবো। ওপর থেকে আমি খানিকটা ধনে পাতাও দিয়েছি।